শুধুমাত্র বুয়েটিয়ানদেরকে বলছি, আপনারা কি আপনাদের অতীত জানেন? কিভাবে আজকে বুয়েটের সৃষ্টি কিভাবে হয়েছে এটা কি আপনারা জানেন? কখনো কি কারো কাছ থেকে শুনেছেন? আপনারা কি জানেন কিভাবে আপনাদের ইঞ্জিনিয়ারিং শিক্ষা শুরু হয়েছে? ডিগ্রি ইঞ্জিনিয়ারের জন্য কি বিদেশ থেকে কোনো টেকনোলজি হায়ার করেছেন? বিদেশ থেকে কোনো ম্যান পাওয়ার হায়ার করেছেন? বিদেশের কোনো তত্ত্ব দিয়ে কি আপনারা শুরু করেছেন? আপনারা কোত্থেকে শুরু করেছেন? আপনাদের পূর্বপুরুষ তারা ডিপ্লোমা প্রকৌশলীদের যেই ক্যাম্পাসটি ছিল সেই ক্যাম্পাসটি দখল করে। আপনারা যে বর্তমানে বুয়েটে আছেন, এই বুয়েটের ক্যাম্পাসটা কাদের এটা কি জানেন? আপনার পূর্বপুরুষরা ক্যাম্পাস দখল করেছিল, জোরপূর্বক ক্যাম্পাস দখল করে ডিপ্লোমা প্রকৌশলীদেরকে নিজের ক্যাম্পাস থেকে বের করে দিয়েছিল, এবং আপনারা এসেছেন ডিপ্লোমা প্রকৌশলীদের যে 10ম গ্রেড। লজ্জা করে না? মিনিমাম লজ্জাবোধ আছে? মিনিমাম লজ্জাবোধ থাকলে মিনিমাম লজ্জাবোধ আছে আপনাদের? মিনিমাম লজ্জাবোধ থাকলে আপনারা দ্বিতীয়বার এই কথাটা বলতেন না। কীভাবে জান এটা? বুয়েট একটা স্টুডেন্ট, বাংলাদেশের সর্বোচ্চ ইউনিভার্সিটি। আপনার রিক্সা বানান না, কি বানান না, হেলিকপ্টার বানান নাকি স্যাটেলাইট তৈরি করেন, সেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। আমি কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েট, আমি স্বীকার করছি সর্বোচ্চ বিদ্যাপীঠ। তো আপনারা কেন 10ম গ্রেডের জন্য এত লাফালাফি করতেছেন? আপনারা ডিপ্লোমাতে ভর্তি হন। আপনাদের পিছনে সরকার এত কোটি কোটি টাকা ইনভেস্ট করবে, আপনারা এসে 10ম গ্রেডে চাকরি করবেন, তাহলে গবেষণা করবে কারা? কারা করবে গবেষণা? ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা করবে? মিনিমাম লজ্জাবোধ থাকা উচিত যে কী বলছি সেটা একটা কাণ্ডজ্ঞান থাকা উচিত। আপনাদের কোনো ব্যক্তিত্ব আছে? মানুষ যেটা বলে বা করে এটাই হচ্ছে মানুষের ব্যক্তিত্ব। আপনারা যেটা করতেছেন আর যেটা বলতেছেন এতে প্রকাশ পায়, আপনাদের ব্যক্তিত্বটা প্রকাশ পায়। মিনিমাম ব্যক্তিত্ব আপনাদের আছে? কোনো মানে আছে, আমি কি বলবো, আছে? আজকে আপনাদের কি অবস্থা? কি অবস্থা আপনাদের? আপনারা মানুষকে বলেন যে বুয়েট বানান কর, বুয়েট কি জানোস, বুয়েট বানান কর। এই হচ্ছে আপনাদের অবস্থা। আপনাদের ধ্বংস অনিবার্য। আপনারা দখলদারির মাধ্যমে ক্যাম্পাসটা দখল করে ডিপ্লোমা প্রকৌশলীদেরকে দীর্ঘদিন উচ্চশিক্ষা থেকে বঞ্চিত করেছেন। বিআইটি ঢাকা হয়েছিল, সেটারও আরও ইতিহাস আছে, সেটা মানুষ জানে, অনেকেই জানে। তো দীর্ঘদিন ধরে ডিপ্লোমা প্রকৌশলীদেরকে ওই ক্যাম্পাস থেকে, নিজেদের ক্যাম্পাস থেকে বের করে ক্যাম্পাসটা দখল করে বুয়েট আজকের তাদেরকে দীর্ঘদিন পর্যন্ত বঞ্চিত করে, উচ্চশিক্ষা থেকে বঞ্চিত করে আপনারা বুয়েটিয়ান হয়েছেন। আপনাদের পূর্বপুরুষরা তো দখল করে গেছে, আর আপনারা এসছেন তাদের পোস্টে চাকরি করার জন্য। আপনাদের ডিপ্লোমাতে কেন পড়লেন না? আর কথায় কথায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে এটা সেটা হাবিজাবি করে ডিপ্লোমা, একটা স্টুডেন্ট যখন এসএসসিতে প্লাস পায়, প্লাস পাওয়ার পরে কেউ ইন্টারমিডিয়েটে ভর্তি হয়, কেউ ডিপ্লোমাতে ভর্তি হয়। তাহলে কি বলতে চাচ্ছেন? ডিপ্লোমাতে কি কোনো A+ পাওয়া স্টুডেন্ট ভর্তি হয় না? জিপিএ 5 পাওয়া স্টুডেন্ট ভর্তি হয় না? আপনি বলতে পারবেন? বুয়েটেনরা বলতে পারবেন? তো সেই স্টুডেন্টটা কী ছিল? এজন্য কাউকে আন্ডার এস্টিমেট করার আগে নিজেদের অবস্থাটা ভাবা উচিত, নিজের অবস্থাটা বোঝা উচিত যে কী করছেন, আপনাদের পূর্বপুরুষরা কী করেছে, আর আপনারা কী করছেন, বুঝে শুনে পদক্ষেপ নেওয়া উচিত। আমি আর কিছুই বলতে চাচ্ছি না, কারণ আপনারা সর্বোচ্চ বিদ্যাপীঠ নিজেদেরকে দাবি করেন, আমিও করতেছি সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েট। আমি যখন বাসায় যাই, আমার টেলিভিশনে যখন খবর দেখি বা যা কিছুই দেখি, সব অ্যাডভার্টাইজমেন্টে বুয়েট টেস্ট, বুয়েট টেস্ট, বুয়েট টেস্ট। কেন, আর কোনো ইউনিভার্সিটি নাই? তো যেরকম ফাঁকাও হচ্ছে সব কিছুতে, বুয়েট টেস্টে প্রমাণিত এটা, বুয়েট টেস্টে প্রমাণিত এটা, বুয়েট সার্টিফিকেট দিছে, এটা বুয়েট সার্টিফিকেট দিছে, বুঝলাম, ঠিক আছে, বুয়েটই সেরা। তো আপনাদের কর্মকাণ্ড এরকম কেন? কর্মকাণ্ড তো নিকৃষ্ট। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাথে যে মানে কম্পেয়ার করেন, তাদের সাথে কম্পেয়ার করার মিনিমাম যোগ্যতা আপনাদের আছে। যদি যোগ্যতা থাকতো তাহলে 10ম গ্রেড নিয়ে এত লাফালাফি করতেন না। আজকে পদ্মা সেতু আমাদের বিদেশের মানুষ দিয়ে হায়ার করা, বিদেশের ইঞ্জিনিয়ারদেরকে হায়ার করা লাগতো না। আপনারা কী করেছেন? এই বুয়েট কী করেছে বাংলাদেশের জন্য? তো বেশি কথা বলবো না, এটাই লাস্ট কথা, যে আপনাদের ধ্বংস অনিবার্য। কারণ আপনাদের সৃষ্টি হয়েছে একটা 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 জনগোষ্ঠীকে, একটা জনবলকে
একটা কারিগরি দক্ষ জনশক্তিকে ধ্বংস করার মাধ্যমে আপনাদের শক্তি হয়েছে, ধ্বংস করার পায় তারা আপনারা করেছিলেন, সেটা হয় নাই। বুয়েট সেটা করতে পারে নাই সাকসেসফুলি, সেটা করতে পারে নাই। বাংলাদেশের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য উচ্চশিক্ষা ব্যবস্থা রয়েছে, ডুয়েট রয়েছে, সেখান থেকে উচ্চশিক্ষা গ্রহণ করছে, কিন্তু সেই স্বপ্ন আপনাদের পূরণ হয় নাই। কিন্তু আপনারা ধ্বংস হবেন, এটা অনিবার্য। আপনাদের আচরণ, আপনাদের কথাবার্তা, আপনাদের সব কিছুতে ওটা বোঝা যাচ্ছে। তো এখনও সময় আছে, বোঝার চেষ্টা করেন। আপনারা নিজেরা যদি ভাবেন, ভালোভাবে যদি ভাবেন, আপনারা তো অবশ্যই মেধাবী, যদি ভাবেন তাহলে আমার মনে হয় আপনারা বিষয়টা বুঝতে পারবেন। ঠান্ডা মাথায় একটু ভাবেন আপনারা কি আর কি করছেন, এটা ঠিক না। আমরা বলতে পারি যে আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ছিলাম, বাংলাদেশে যে ডিপ্লোমা প্রকৌশলীদের উচ্চশিক্ষা ব্যবস্থা রয়েছে সেখান থেকে আমি উচ্চশিক্ষা গ্রহণ করেছি। আমি বলতে চাই যে আপনারা ডিপ্লোমা প্রকৌশলীদের যেই গবেষণা, যে টেকনোলজি, যে ম্যান পাওয়ার, যে ক্যাম্পাস, সেখান থেকে আপনাদের সৃষ্টি, কথাটা মনে রাখবেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে কথা বলতে হলে আপনাদের ওই কোনো সম্মান রেখে কথা বলবেন। ইভেন ওই ক্যাম্পাসটা পর্যন্ত আপনাদের না, ওটা প্রতারণার মাধ্যমে, এই বুয়েট, আজকের বুয়েট প্রতারণার মাধ্যমে এই ক্যাম্পাসটাকে সেই সময় নিয়েছিল। সো ভেবে চিন্তে কথা বলেন, অনেক কিছুই আপনারা হারাতে পারেন। শুধুমাত্র এই আপনাদের এই উগ্রতার কারণে অনেক কিছুই হারাতে পারেন। আপনাদের যে ম্যাচুরিটির অভাব রয়েছে এটা যেন আল্লাহ তাআলা পূরণ করে দেয়। ভালো থাকবেন, বোঝার চেষ্টা করবেন।